গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন সংসারে তোমাদের সবাইকে স্বাগত। নতুন সংসারই বটে। আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে এই ঘরে কীভাবে সমস্ত কিছু শিফট করা হয়েছিল। যদিও ডিটেলসে খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ আমি তো প্রফেশনাল ভাবে ব্লগ বানাতে পারি না। আর আমি যেহেতু একাই ভিডিও শ্যুট করি, তাই জন্য সেভাবে ভিডিও বানাতে পারি না। তো যাই হোক, আমার এটা নতুন সংসার, তো প্রায় অনেক দিন পর তোমাদের সামনে ভিডিওটা আবার নিয়ে আসলাম। এই ঘরে শিফট করতে বা গোছগাছ করতে কিন্তু প্রায় অনেক দিন সময় লেগেছে। অনেক দিন মানে প্রায় কিন্তু 10-12 দিনের ওপর সময় লেগেছে। এবার এই 10-12 দিনের কিছু কিছু ক্লিপ কিন্তু আমি আগেই অ্যাড করে ভিডিও বানিয়ে ফেলেছি। তো যাই হোক, দেখো আজকের সকালের ব্লগটা কিন্তু পরিপাটিভাবে শুরু হয়নি। আগের দিন ছিল মাসের 10 তারিখ, আর মাসের 10 তারিখ মানেই তোমরা বুঝতে পারছো যে আমাদের সমস্ত মাসকাবারি জিনিস, হাট, এই সমস্ত করার দিন। তো আগের দিন রাত্রিবেলাতে অফিস থেকে আসার পথে আমি আর ও গেছিলাম মাসকাবারি জিনিস কিনতে, প্লাস হাট থেকেও সমস্ত সবজি বাজার এগুলো করে নিয়ে এসেছিলো। তাই তোমরা দেখতে পেলে ওগুলো কাল রাত্রিবেলাতেই আনা হয়েছিল, আর তারপরে কিছু করা হয়নি। শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে। তাই আজকে সকালবেলাতে উঠি সবার আগে কিন্তু সমস্ত কিছু আজার করে নিচ্ছি, না হলে ফেলে রাখলে পড়েই থাকে। আর এখন ঘরে যতটা পারবো গুছিয়ে রাখলে, যতটা গুছিয়ে রাখা যায় ততটাই ভালো। কেন এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হলে খুবই অসুবিধা হয়। সত্যি বলতে গেলে এই অভিজ্ঞতা আমার একদম ফার্স্ট টাইমই হচ্ছে। তো যার জন্য আগে দেখলে আমি মাসকাবারি জিনিসগুলোকে সমস্ত গুছিয়ে রাখলাম, আর এরপর আগের দিনে আনা সবজিগুলোকে গুছিয়ে রাখছি। আর সত্যি কথা বলতে গেলে ওই যে আমার ফ্রিজটা ছিল, ওই ফ্রিজটা একেবারেই খারাপ হয়ে গেছে, ফলত ওই ফ্রিজটাকে আমরা ফেলে দিয়েছি। তাই সবজি রাখতে না খুবই অসুবিধা হচ্ছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ফ্রিজ কিনবো না, আর ঘরে রাখার জায়গাও নেই। ঘর হওয়ার পর ভাবা যাবে। তাই এখন সবজি রাখাটা কিন্তু আরও অনেক বেশি সমস্যার হয়ে দাঁড়িয়েছে। ভালো করে কেয়ারফুলি না রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি পচে যাচ্ছে। যদিও শীতকাল, কিন্তু শীতকাল হলে কী হবে, জিনিসপত্র রাখা, এই সবজি বিশেষত ভীষণ টাফ। তো যাই হোক, যেহেতু হাটে গেছিলো তাই একটা একটা করে তো জিনিস আনেনি, প্রায় অনেকগুলো করেই জিনিস আনতে হয়েছিল। তো এদিকে আমি প্রায় সবজি যা যা ছিল সেই সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটা বেলা, কিন্তু বুঝতেই পারছো আমি মাফলার বেঁধে আছি মানে প্রায় অনেকটাই কিন্তু সকাল। মানে এখন বাজে প্রায় ওই 6:30 মতো। আর আজকে এত তাড়াতাড়ি ওঠার কারণ একটাই, প্রথমত তো রবিবার, আর সেকেন্ড হচ্ছে যে আমার শাশুড়ি মায়ের একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে। মানে একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ঠিক না, এক্স রে করাতে নিয়ে যাওয়ার আছে। তাই জন্য আমি আর কি তাড়াতাড়ি উঠেছি যে যতটা পারবো ওই দিকটা করে দিয়ে, কেন ওখানে 8টার মধ্যে আমাকে পৌঁছাতে হবে, 7:45 থেকে 8টার মধ্যে পৌঁছাতে হবে। আর ওখানে লেট করলে চলবে না, অনেকটা দূরেই যেতে হবে। তো যার জন্য কিন্তু তাড়াতাড়ি করে আমি উঠেছি আজকে ভোরবেলায়। আর মাকে বলেছি যে তুমি যাও, গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হতে থাকো, আমি ততক্ষণে এই কাজগুলো অন্তত করে নিই। আর বাসি ঘর তো আর রেখে যাওয়া যাবে না। বিছানাটা নয় পরেই এসে গোছাবো, কেননা মিস্ত্রিরা চলে আসবে কাজ করতে। তো যার জন্য আর কি এই জায়গাগুলো গুছিয়ে না দিলে তো ঘরটাও ঝাড় দেওয়া যাবে না। তাই জন্যই সবার আগেই কিন্তু আমি এই কাজটাই শুরু করে দিয়েছি। তো যেহেতু আজকে রবিবার, কাজ তো মানে অনেক কাজের পাহাড়। তার কারণ হচ্ছে যে জামা কাপড় কাচা রয়েছে, তারপর রান্না বান্না তো রয়েছে। রবিবার একটা দিন আমরা সবাই বাড়িতে থাকি, তার জন্য খাবার দাবার একটু মানে ভালো মন্দই রান্না করে খাই আর কি। কেননা সপ্তাহে 6টা দিন যা হোক করে চলে গেল, ঠিক আছে, কিন্তু একটা দিন রবিবার যেদিন আমরা সবাই বাড়িতে থাকি সেদিন কিন্তু একটু ভালো মন্দ খাওয়ার ইচ্ছা সবারই হয়। তাই রান্নারও একটা কিন্তু ঝামেলা থাকে। সাথে জামা কাপড় তো আমার কাচতে মানে বাধা নেই, কেউ বাধা দিতে পারবে না, কাছাকাছি তো করতেই হবে। তো যাই হোক, দেখো এদিকে ওগুলো পরিষ্কার করে নিয়েছি। কিছু সবজি না, কিছু জিনিস আগে ঢেলে রেখেছিলাম। আর এখন কালকে যে লিস্ট ধরে বাজার করে নিয়ে এসেছিলাম সেই লিস্টটা ধরেই মেলাতে বসেছি।
আর ওই যে ড্রামটা দেখলে পরিষ্কার করে রাখছি, ওই ড্রামটার মধ্যে বেশ কিছু জিনিস ঢুকিয়ে রাখবো যেগুলো এই মুহূর্তেই লাগবে না। মানে সব কিছু একসাথে তো বের করে রাখলে সবই বেশি বেশি করে ইউজ হয়ে যায়। ওই জন্য যে জিনিসগুলো এই মুহূর্তেই লাগবে না সেগুলো আলাদা করে আর কি ওই ড্রামটার মধ্যে ভরে রেখে দিচ্ছি। না হলে ইঁদুরের এত বেশি উৎপাত যে বাইরে যদি রাখা হয় কোনো প্লাস্টিক বা কিছু, তাহলে কিন্তু ইঁদুরে কেটে দেয়। আর যেহেতু ঘরটা শিফট করা হয়েছে, মানে এখন খুবই খারাপ অবস্থা, বুঝতেই পারছো। আগে কিছু জিনিস মানে কি বলবো, আগে কিছু জিনিস যেভাবেই মানে যা হোক করে রাখা থাকলেও একটা অন্যরকম ছিল, কিন্তু এখন একটা জিনিস কোথাও রেখে দিলে কেয়ারফুলি না রাখলে কিন্তু আর খুঁজে পেতে খুবই মানে অসুবিধা হয়, সত্যিই খুব অসুবিধা হয়। ওই জন্যই তো বললাম যে নতুন সংসার, মানে হঠাৎ করে যদি কোথাও মানে নিজের ঘর ছেড়ে অন্য ঘরে গিয়ে যদি থাকতে হয় তাহলে যে কী অসুবিধা হয় যে কী বলবো। যাই হোক, এই যে ঘরটা, এটাতে তো মাই থাকে, তো যেহেতু মা থাকে তো এই ঘরটাতেই আমরা রান্না করছি। এখন বারান্দাটা করা যাবে না রান্না, কারণ যেহেতু বারান্দাটাও ভাঙা হবে, কেননা আমাদের পজিশন অনুযায়ী বারান্দাটাও ভাঙতে হবে। তো বারান্দাতেও জন্য রান্নাবান্নার কোনো ঝামেলা রাখিনি। আর এই ঘরটা বেশ বড়, আমার আগের ঘরটার থেকে তোমরা তো দেখেইছো। যেহেতু বড় তাই জন্য এখানেই সাইডে রান্না বান্না হচ্ছে, মানে টেবিল রেখেছি আর কি রান্না করার জন্য। আর সাথে মানে এই ঘরটাই হচ্ছে মেইন আর কি বলতে গেলে, ঠাকুর মানে ঠাকুরের সিংহাসন থেকে শুরু করে সব কিছু। আর সত্যি কথা বলতে গেলে এই ঘরটা যতটুকু গোছানো, এইটুকু গোছাতে গোছাতেই এতটা সময় লেগেছে যে বলে বোঝাতে পারবো না। আর তারপর সবথেকে বড় কথা জানো তো কি, এই যে কাজগুলো, এগুলো তো খুব যে হালকা কাজ তা তো নয়, খুবই ভারী ভারী কাজ। আর এইটুকু জিনিস নয় আমরা মেয়েরা করে নিতে পারি, কিন্তু বড় বড় যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তো আর আমরা করতে পারি না, সেগুলো তো ওকে সব একা করতে হয়, তাই প্রচণ্ড খাটনি হয়। তার মধ্যে আবার এই সমস্ত কাজ রয়েছে, মানে তার মধ্যে আবার নিজের কাজ রয়েছে, নিজেদের কাজ রয়েছে, সব মিলিয়ে এতটাই অসুবিধার মধ্যে আমরা পড়ছি। কিন্তু কি করব, অসুবিধাটাকে এই সুবিধা করে নিতে হচ্ছে, সমস্যা তো আসবেই তাই না, কিন্তু তার সমাধানটাও আমাদেরই বের করে নিতে হবে। পরিশ্রম হয়তো হচ্ছে ঠিকই কথা, কিন্তু উপায়ও নেই। কিছু ভালো করতে গেলে, কিছু ভালোর জন্য কিছু স্যাক্রিফাইস তো করতেই হয় তাই না। তো যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে ওদিকে কাজটা সেরে এসে এখানে জামা কাপড় যেগুলো ভিজিয়ে রেখেছিলাম কিছুটা ধুয়ে ফেলেছিলাম, ওই কয়েকটা জামা কাপড় আর কি মেলে দিয়ে যাচ্ছি, যেগুলো আর কি রাত্রে ছিল ভেজানো, মানে রাত্রের না সরি, বাসি জামা কাপড় যেগুলো সেগুলো আর কি ধুয়ে মেলে দিচ্ছি। আর বেশি কিছু আজকে আর কাচবো না, মা বললো যে আজকে তো অনেক কাজ আছে, তো আজকে আর কাছাকাছি করতে হবে না, কেন যেহেতু মিস্ত্রিরা কাজ করবে তাই জন্য জামা কাপড় মেলারও একটা অসুবিধা হবে, তো তার জন্য বললো আজকে আর বেশি কিছু ভিজিও না। বললাম ঠিক আছে যাক, তাহলে আজকে আর বেশি কাছাকাছি করবো না, পরে করবো আবার। তো সত্যি বলতে তোমরা হয়তো আমার পায়ের মোজা দেখে অবাকই হচ্ছ যে আমি জলের কাজ করছি আর মোজা পরে। প্রথম কথা হচ্ছে যে আমি ভুলে গেছি মোজাটা খুলতে, আর গেছিলাম। আর তারপরে হচ্ছে যে সত্যি কথা বলতে সারা জীবন তো চার দেওয়ালের মধ্যে মানে ফ্ল্যাটে থেকে বড় হয়েছি, তাই ঠান্ডাটা যে কী জিনিস সেটা খুব একটা উপলব্ধি করতে পারিনি। যখন এই বাড়িতে আসলাম, যখন এত খোলামেলা পরিবেশের মধ্যে থাকতে শুরু করলাম, যেখানে বেড়ার দেওয়াল, হ্যাঁ, তারপরে সকালবেলাতে এত সকালবেলাতে ওঠা, তখন বুঝতে পারলাম ঠান্ডা কী জিনিস। আমি তো এখানে মোজা ছাড়া মানে সোয়েটার ছাড়া চলতেই পারে, ঠান্ডাকালে প্রচণ্ড কষ্ট হয়, তো যার জন্য মোজা আমি খুলিই না। সেই সময় মানে যখন এই ভিডিওটা বানাচ্ছিলাম ভালোই ঠান্ডা ছিল, সকালবেলায় খুব কুয়াশা ছিল। আর তারপরে আমি নিজের যখন পায়ে জল পড়লো তখন আমারও খেয়াল পড়লো যে আমি তো মোজাটা খুলিনি, যাই হোক পরে খুলে নিয়েছিলাম। তো তোমরা ওইটাকে একটু অ্যাভয়েড করো। আর তারপর দেখো এদিকে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি, কেন এখন মেলে না দিলে আর শুকাবে না। আর তারপর আমরা আসবো, এসে তারপরে মেলতে গেলে অনেকটা সময় চলে যাবে, আর শুকাবেও না। তো তার জন্য আর কি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে যাচ্ছি। যা অনেকগুলো কাজ হয়ে গেছে, সব মেলে টেলে দিয়েছি।
ও আচ্ছা, তার আগে একটা কাজ করি, তার আগে তোমাদেরকে একবার আমার নতুন ঘরটা একটু ঘুরিয়ে দেখাই। যদিও এখন মিস্ত্রি আসেনি, একটু পরে মিস্ত্রি চলে আসবে। আগেই বললাম যে যদিও এখনও সেভাবে কিছুই হয়নি, তাও তোমাদের দেখাচ্ছি। দেখো, এইদিকে একটা দরজা হবে আর এদিকেও একটা দরজা হবে। ঠিক আছে, এটাই আমাদের মেন গেট হবে, যে এই যে দরজাটা, এটাই হচ্ছে মেন গেট হবে। তারপর এখান থেকে ঢুকেই হচ্ছে এগুলো এখন অনেকটা বাকি আছে। তো এই দিকটা হচ্ছে বাথরুম, হচ্ছে ট্যাঙ্কি হয়ে গেছে, আর ট্যাঙ্কি হয়ে গেছে, এখানটায় বাথরুম হবে। আর তার পাশে দেখো পরপর দুটো ঘর হবে, এই একটা ঘর আর এই একটা ঘর। তো এখন থেকে অনেকটা ছোটই মনে হচ্ছে, ঘরটা না হলে বোঝা যাবে না। আর এদিকটা দিয়ে আমরা রান্না করব, তার জন্য ওইখান দিয়ে একটা দরজা বানিয়েছি। যাই হোক, আমি দেখলে রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে এবার বেরোবো। আর দেখো, মিস্ত্রি দাদারা চলে এসেছে কাজ করার জন্য, তো ওরা এদিকে কাজ শুরু করে দিয়েছে। সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এরপর চলে যাব এক্সরে করাতে। তো বাইরে আর কিছু শেয়ার করলাম না। এখন দেখো, এখানে এসে বসে আছি। ফার্স্টেই আমাদের নাম আছে, মাও বসে আছে। তো এরপর মাকে ডাকবে, আর চট করে হয়েও গেছিলো। আর হয়ে যাওয়ার পর দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে তারপরে টোটো ধরে নিয়েছি। আর সত্যি বলতে মায়ের তখন খুবই শরীরটা খারাপ ছিল, এত কোমরে ব্যথা ছিল যে কী বলবো, ভীষণ ব্যথা ছিল কোমরে। তো ওর জন্যই আর কি ডাক্তার এক্সরে করতে বলেছিল, হয়তো কোনো কারণে লেগে টেগে গেছিলো, খুবই অসুবিধার মধ্যে পড়েছিল যন্ত্রণা। তো তার জন্যই এক্সরে করাতে নিয়ে এসেছিলাম। আর তারপর এক্সরে করিয়ে আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। আর এদিকে দেখো, বাড়িতে এসে আগেই বললাম শুধু ঘরটা ঝাড় দিয়েই গেছিলাম, আর এদিকে দেখো খুব খারাপ অবস্থা, তাই জন্য চটজলদি আর কি ঘরটা পরিষ্কার করে নিই। তো চলো, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। এক্সরে করিয়ে আস্তে আস্তেই প্রায় 11টা বেজে গেছিলো। আর তারপরে ওর জন্য আগেই আমি ওই ঘরটা পরিষ্কার করে এসেই আগে ভাতটা বসিয়ে দিচ্ছি, যেহেতু ঘরটার ঝাড় দেওয়া ছিল, তাই ভাত বসাতে তো অসুবিধা নেই, তাই ভাতটা বসিয়ে দিলাম। দিয়ে তারপর বাদ বাকি কাজগুলো আর কি সেরে নেব। আগে ওই ঘরটা পরিষ্কার করে নিলাম, তার কারণ হচ্ছে যে ওই ঘরটা আর কি বন্ধ করে দিয়ে চলে আসবো। ওই ঘরে আর কোনো ঝামেলাই রাখতে চাইছিলাম না, তাই জন্য ওই ঘরটা আগে পরিষ্কার করে রেখে দিয়ে আসলাম। যা কাজ তো এই ঘরেই, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই, তাই জন্য ওটা আগে পরিষ্কার করে বন্ধ করে দিয়ে আসলাম। আর রোডের ধারে যেহেতু ঘর, শুধু আবার জাস্ট লক করে দিয়ে আসলেই হবে না, তো যার জন্যই আর কি ওই ঘরটা আগে পরিষ্কার করে ফেললাম। যাই হোক, এখন মায়ের বিছানাটা তোলার পালা। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো।
আর তারপর সব পরিষ্কার টরিষ্কারের পালা শেষ করে দেখো ঘরটাও মুছে নিয়েছিলাম, সেটা আর আমি দেখাতে পারিনি, ক্যামেরাটাও অন করতেও ভুলে গেছিলাম। আর তারপর এখানে দেখো ছোটো কাকু, মানে আমার ছোটো কাকু আর কি, মানে ওর ছোটো কাকু, যাই হোক ওর ফ্যামিলি মানেই আমারই ফ্যামিলি। তো আমি আর ওর বলতে পারি না, এখন যেন সবই নিজের হয়ে গেছে। তো পুঁই মিটুলি আর কি দিয়ে গেছিলো, তো মা বললো যে আজকে এটা করব, তাই জন্য আর কি সবজি কাটতে এখানে বসে গেছি। আর রবিবার মানে মাংস তো আছে, ওটা কম্পালসারি, কিন্তু তার সাথে কি করব তো বললো যে তাহলে পুঁই মিটুলিটাই করে ফেলো, যেহেতু ফ্রিজটা নেই তাই জন্য বেশি দিন রাখাও যাবে না, ওর জন্য সবজি কাটতে বসে পড়েছি যাতে রান্নাটা অন্তত তাড়াতাড়ি হয়ে যায়। আর সত্যি বলতে গেলে রান্নাটা হয়ে গেলে আর সেরকম কোনো কাজ নেই, কিন্তু এই রান্নাটা করতে করতেই কিন্তু অনেকটা সময় হয়ে গেছিলো। কী করে যে তাড়াতাড়ি করে সময় চলে যায় বোঝাই যায় না, একটা কাজ করতে না করতেই যেন মনে হয় এক্ষুনি শুরু করলাম আর কত তাড়াতাড়ি করা যায়। সময় যেন কারোর জন্যই দাঁড়ায় না, সময় সময় মতন এগোতেই থাকে, আমাদেরকে আরও অনেক বেশি ফাস্ট হতে হবে। আর যেহেতু খাওয়ারও একটা টাইম আছে, একদম 3টে-4টের সময় খাবো, হ্যাঁ এটা ঠিক যে এখন একটু অনিয়ম হচ্ছেই, এমনি তো আমাদের সবার খাওয়ার সময়, যেহেতু আমরা থাকি না বাড়িতে, সবার একটা নির্দিষ্ট সময় টিফিন নিয়ে যাওয়া হয়, যেহেতু নির্দিষ্ট সময় খাওয়া হয়, কিন্তু বাড়িতে থাকলে তো তার অনিয়ম হয়। তবে এখন আরও বেশি অনিয়ম হচ্ছে, তার কারণ হলো যে যেহেতু কাজকর্ম বা মিস্ত্রিরা যেহেতু কাজ করছে, মিস্ত্রি দাদারা, তার জন্য বারবার চা করে দেওয়া, বা বাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণ তো কাজের শেষ নেই, তাই জন্য একটু বেশি অনিয়ম হয়ে যাচ্ছে। তবুও চেষ্টা করছি যাতে অন্ততপক্ষে তাড়াতাড়ি করে সব কিছু করা যায়। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, সত্যি বলতে কি বন্ধুরা, নিজের বাড়ির কাজ নিজের হাতে করা বা নিজের চোখে যে দেখছি, আমার জীবনে তো এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, এটার কিন্তু মজাটাই আলাদা। আর ও যেহেতু বাড়িতে ছিল তাই ও ভালো করে দেখে নিচ্ছিল যে কোথায় কী হচ্ছে না হচ্ছে। আর সত্যি বলতে এরা এতটাই ভালো যে আমরা যদি নাও থাকি আমাদের কোনো টেনশন থাকে না যে কি হবে, কিভাবে করবে, সত্যিই কোনো টেনশন থাকে না। আমরা আর কিছু পাই আর না পাই, কিছু মানুষজন পেয়েছি যারা বিশ্বাসের যোগ্য। সত্যি বলতে গেলে নিজের মানুষকে বিশ্বাস না করা গেলেও এদের কিন্তু বিশ্বাস করা যায়। আমাদের প্রায় সময় যত কাজ আমরা করেছি এদেরকে দিয়েই করিয়েছি। আর সত্যিই দাদারা খুবই ভালো। যাই হোক, ওদিকে কথা বলতে বলতে আবার আমি একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কাজটা, আর এদিকে আসলাম হচ্ছে রান্না করতে। আর এই কাকিমাকে তো অনেকেই, যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই, কাকিমাকে তো অনেকেই দেখেছো, কাকিমা খুবই ভালো। আর যেহেতু ঠাকুমাকে দেখে, দেখাশোনা করে, তাই সকালবেলাটা তো উনি থাকি, আর আমরা যখন বাড়িতে থাকি তখন প্রায় সকালবেলাটা আমাদের সাথেই কেটে যায়, মানে ওনার সাথে আমাদের গল্প করতে বা সময় কাটাতেও ভালো লাগে। তো মা আছে বলে তাই উনিও এসেছে একটু গল্প করতে, আর আমিও ভিডিও করতে করতে আর কি ওনার সাথে গল্প করছি। তো উনিও ভীষণ ভালো, আর আমার সাথে কোঅপারেট করে, সবাই কোঅপারেট করে ভিডিও বানানো নিয়ে। তো যাই হোক, ওই বিষয়ে কথা হচ্ছিল, আমার হাসাহাসি হচ্ছিল আর কি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো, আমি রান্নাটা ফটাফট করে সেরে নিই।
মাঝখানে আর কিছু শেয়ার করতে পারলাম না। রান্না খাওয়া করে এখন বাজে প্রায় 4টে, স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন আসলাম একটু রোদে দাঁড়াতে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।